শুনতে চাই আপনি এভাবে কখনো কি শুনেছিলেন বা দেখেছিলেন যে বাইকে আসলে মাথা ঘুরায় বা মাথা ঘুরাতে ঘুরাতে বমির মতো অবস্থা হয়? আমরা যতটুকু জানি যে আমাদের যখন আমরা বাসে জার্নি করি বা মাইক্রোতে জার্নি করি বা প্লেন জার্নিতে আমাদের বমির ভাব বা বমির মতো অবস্থা হয়, মাথা ঘুরায়। তো আজকের ঘটনাটা ঠিক এরকমই। আমার সাথে যিনি ছিলেন আমার পিলিয়ন, আমাদের জনপ্রিয় তালতো ভাই আব্দুর রব ভাই আমার বাইকে উঠে আমার কর্নারিংয়ের অত্যাচারে ওনার আসলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এক পর্যায়ে উনি দিঘিনালা বাজার নেমে হাত পা চারটা ছেড়ে দিয়ে পানি ছিটকাল দিয়েছিল, তারপরে বমির জন্য ওষুধ নিয়েছিলেন, চাটনি নিয়েছিলেন। এগুলা নেওয়ার পরে আসলে ওনার কি অবস্থা হয় দেখুন ভিডিওতে। জনপ্রিয় তালতো ভাই আব্দুর রব ভাই এই কাকড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত আমার বাইকে করে এসছে। এখন আমরা তার এক্সপিরিয়েন্স জানতে চাইবো। কি অবস্থা ভাই, আপনি দেখি চিকন ঘাম দিয়ে গেলেন, ঘটনা কি? না আমারে বলার জন্য সুযোগ দেওয়া হোক। আমি আসছি কোথা থেকে? কাপ্তাই থেকে। কাপ্তাই থেকে। হ্যাঁ, তো আপনি খাগড়াছড়ি বলছেন কেন? খাগড়াছড়ি থেকে দিঘিনালা আমার বাইকে করে আসছেন। আপনার বাইকে? ও আচ্ছা, ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আচ্ছা না, ওটা আমার থেকে খুবই ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা? আপনার এক এক ব্রেক আমারে খুব পেন দিতে, ওই জিনিসটা মাথা ঘুরে কোন জায়গায়? আচ্ছা, দেখলাম তো দিঘিনালা বাজারে নাই আপনি চাটনি বাটনি কি আচার টাচার নিতেছেন এই গরমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে বলছি আমি একটা ডাব খাই, আপনারা আমার ডাব খাওয়ার জন্য দেন নাই, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমি একটু তেঁতুল নিছি, তেঁতুল খাইছি, এখন আমি ঠিক হয়ে গেছি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ডাকতেছে। তেঁতুল ইয়ে করছে, তেঁতুল নিছেন এটার জন্য তাই না? জি হ্যাঁ হ্যাঁ। আমি তো দেখলাম যে আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, হেলান দিয়ে বসে আছেন দেখলাম। না আমি মাথা ঘুরে এখনো তো বুকে হাত দিয়ে বসে আছেন, কি বুক বেশি ধপধপ করছে? না এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন আর কি অবস্থা কিনা? না দিলে হ্যাঁ, আমরা আমার বয়ান নিতে চাই। জনগণ শুনতে চায়, এখানে এগুলো বলে লাভ হবে না। জনগণ শুনতে চায়, আপনি এভাবে বাধা দিতে পারেন না। জনমতকে আপনি বাধা